আসসালামু আলাইকুম। শাসন ব্যবস্থা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে। আজ আমরা আলোচনা করব ইসলামী খিলাফত এবং প্রচলিত গণতন্ত্রের পার্থক্য নিয়ে। জানব কেন খিলাফত ব্যবস্থা অনন্য এবং গণতন্ত্রের সীমাবদ্ধতাগুলো কোথায় গুই। ১. খিলাফত এবং গণতন্ত্রের মূল পার্থক্য হল ক্ষমতার উৎস। গণতন্ত্রে বলা হয় জনগণই সকল ক্ষমতার উৎস, অর্থাৎ মানুষ চাইলে যে কোনো আইন তৈরি বা পরিবর্তন করতে পারে। কিন্তু ইসলামী খিলাফতে সার্বভৌমত্বের একমাত্র মালিক মহান আল্লাহ। এখানে শাসন চলে কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আল্লাহ তাআলা বিধানে, যা চিরন্তন এবং অপরিবর্তনীয়। ২. যোগ্যতার বিচার খিলাফতের সুফল। গণতন্ত্রে কেবল ভোটের সংখ্যা দেখা হয়। সেখানে একজন উচ্চশিক্ষিত সৎ মানুষ আর একজন অপরাধীর ভোটের মান সমান। কিন্তু খিলাফত ব্যবস্থায় নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তাকওয়া, জ্ঞান এবং যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়। খিলাফতের শাসক বা খলিফা জনগণের কাছে যেমন দায়বদ্ধ, তেমনি আল্লাহর কাছেও জবাবদিহি করতে বাধ্য থাকেন। ফলে এখানে শাসকের স্বেচ্ছাচারিতার সুযোগ নেই। ৩. গণতন্ত্রের একটি বড় কুফল হল সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার। এখানে যদি ৫-১% মানুষ কোনো ভুল বা অনৈতিক কাজে একমত হয়, তবে তা আইন হিসেবে পাস হয়ে যায়। এতে সংখ্যালঘু বা সত্যপন্থীদের অধিকার ক্ষুণ্ণ হতে পারে। এছাড়া নির্বাচনে জয়ী হওয়ার জন্য রাজনৈতিক দলগুলো জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যা সমাজে দলাদলি ও অশান্তি ছড়ায়। কিন্তু খিলাফতে বিভেদ নয়, বরং উম্মাহর ঐক্য এবং ইনসাফ বা ন্যায়বিচার নিশ্চিত করা হয়। ৪. মানুষের অধিকার ও নিরাপত্তা। গণতন্ত্রে মানুষের অধিকার প্রায় রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়। কিন্তু ইসলামী খিলাফতে একজন অমুসলিম নাগরিকও পূর্ণ নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করেন। খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর আমল তার শ্রেষ্ঠ উদাহরণ, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিজের আত্মীয়কেও ছাড় দেওয়া হতো না। গুণগত মানের চেয়ে সংখ্যার গুরুত্ব। গণতন্ত্রে মাথা গণনা করা হয়, মগজ নয়। একজন উচ্চশিক্ষিত বিবেকবান মানুষের ভোটের মান আর একজন জ্ঞানহীন মানুষের ভোটের মান এখানে সমান। দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের অভাব। রাজনৈতিক দলগুলো পরবর্তী ৪ বা ৫ বছরের ক্ষমতা পাওয়ার কথা ভাবে, ফলে তারা অনেক সময় দেশের দীর্ঘমেয়াদী উন্নতির চেয়ে সাময়িক জনপ্রিয় পপুলিস্ট কাজে বেশি মন দেয়। গণতন্ত্র কোনো একদিনে হঠাৎ করে আবিষ্কৃত হয়নি, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিবর্তিত হয়েছে। নামের উৎপত্তি। ডেমোক্রেসি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, ডেমোস জনগণ এবং ক্রেটোস শাসন। অর্থাৎ শব্দগত অর্থে এর মানে হল জনগণের শাসন। প্রাচীন গ্রিস আদিভূমি খ্রিস্টপূর্ব ৫০০ অব্দের দিকে প্রাচীন গ্রিসের এথেন্স নগরাষ্ট্রে প্রথম গণতন্ত্রের চর্চা শুরু হয়। বিখ্যাত রাষ্ট্রনায়ক ক্লিস্টেন্স কে এথেনীয় গণতন্ত্রের জনক বলা হয়। তিনি এমন একটি ব্যবস্থা চালু করেন যেখানে নাগরিকরা সরাসরি ভোট দিয়ে আইন প্রণয়ন করতে পারতেন। সোলনের সংস্কার। ক্লিস্তেনিসের আগে ৫৯৪ খ্রিস্টপূর্বাব্দে সোলন নামক এক সমাজ সংস্কারক এথেন্সের সাধারণ মানুষকে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেন। আধুনিক রূপ। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিকাশ ঘটে ১৮০০ এবং ১৯ শতাব্দীতে ফরাসি বিপ্লব এবং আমেরিকান বিপ্লবের মাধ্যমে। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞা দিয়েছেন, ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ভয়াবহ ব্যয় ও দুর্নীতি। নির্বাচন পরিচালনা করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। এই টাকা সংগ্রহ করতে গিয়ে অনেক সময় প্রার্থীরা অসৎ পথ বেছে নেয়, যা সমাজে দুর্নীতি ছড়ায়। ধীরগতি সম্পন্ন সিদ্ধান্ত। যে কোনো আইন পাসের জন্য সংসদে দীর্ঘ বিতর্ক ও আলোচনার প্রয়োজন হয়, ফলে জরুরি মুহূর্তে অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। পরিশেষে বলা যায়, গণতন্ত্র মানুষের তৈরি একটি ব্যবস্থা যাতে ভুল থাকা স্বাভাবিক। অন্যদিকে খিলাফত হল খোদাই বিধানের প্রতিফলন, যেখানে ইনসাফ এবং তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালিত হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান।